ফোনটাতে আমার শাশুড়ির যে ফোনটা সেই ফোনটাতে কত টাকা ব্যালেন্স করতে হবে। তো আমি বললাম যে ব্যালেন্স করতে হবে না, কারণ সকালবেলা আমার সঙ্গে একটু রাগারাগি করে বাড়িতে বেরিয়েছিল। আমি বলছি আমার ফোনেতে ব্যালেন্স করতে হবে না। বলছে কেন করতে হবে না? আমি বলছি না, আমার ফোনে ব্যালেন্স করতে হবে না, কারণ আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে চাই না। বলছে তুই না চা, আমি তো চাই তোর সঙ্গে যোগাযোগ করতে, ঠিক আছে তাহলে নতুন ফোন কিনে দেবো? বলছে না তাও করতে হবে না। বলছে তাহলে চ, তুই রাগ করিস না, তোর জন্য নতুন ফোন একটা কিনে দেবো, আজকে কিনে তোদের নতুন ফোন, ঠিক আছে? তো ওটা তো হলো আমার জীবনে একটা নতুন মানে মিরাকেল। আমি গেলাম আর আমার স্বামী আমাকে নতুন একটা ফোন গিফট করলো, ঠিক আছে? হালেলুয়া। গেলাম তাহলে হলো আমি আবার ব্যাংকে ঢুকেছি। তো ভাবছি মনে মনে ভাবছি প্রভু আজকে আমার জন্য কি মিরাকেল রেখেছে আমি তো জানি না, তবে যাই থাকবে তাদের আমার জন্য অশেষ কৃপা, এবং তোমার যাই কিছু হোক না কেন যদি আমাদের জন্য একটা 50 টাকা গিফট করো, তো আমার জন্য অগাধ মানে অসংখ্য, এটা আমি বলে বুঝতে পারবো না। তো এই ভেবে ভেবে আমি মানে তখন বইটা জমা দিয়েছি আর বসে আছি আর প্রভুকে ধন্যবাদ দিচ্ছি, আর তাকেই শুধু মানে মনে মনে স্মরণ করতেছি যে তুমি কখন আমাকে সে আশিসটা ওর জীবন কখন আসতে চলেছে। তো আমি যখন চেক করলাম দেখলাম আমার লক্ষ্মী ভাণ্ডার পুরোপুরি একদম মানে অফ, ঠিক আছে? আমি ফর্ম টম সব জমা দিয়েছি, দুবার দিয়েছি, তো আমার কোনো রেসপন্স আসেনি। আমি এটা ভেবেছিলাম যে আমার লক্ষ্মী ভাণ্ডার মধ্যে আর হবে না, কেননা ওরা বলে দিয়েছে যে তোমার কাগজপত্র কোনো অ্যালাউড হয়নি। তো প্রভু দেখো সে এতটাই কৃপাবান যে আমার সেই লক্ষ্মী ভাণ্ডার সে চালু করে দিয়েছে। হালেলুয়া। জানি না, কিন্তু সে এমনভাবে চালু করেছে যে আমার এক মাসে 2টা তারিখে 7 তারিখ 8 তারিখ 2 তারিখে 5,000 টাকা ঢুকে দিয়েছে। হালেলুয়া। এবং আমি বাড়িতে আবার এখন দোকানে ফিরে আসি এবং আমি আমার স্বামী আবার আমার মনকে দেখে বলছে যে যাও তুমি পরের সপ্তাহে চার্জে যাবে। হালেলুয়া। সবাই আজকে এইগুলোর সাক্ষ্য সবাই শুনলে তো, এইগুলো অনেক সাক্ষ্য দেয়, তার অনেক দুঃখের কথা বলে, অনেক সমস্যার কথা বলে, আপনারা শুনেছেন। কিন্তু ঈশ্বর আত্মা আমাকে বলেছে এই ব্যক্তির জন্য ভবিষ্যৎবাণী করো, আর আমি ভবিষ্যৎবাণী করলাম। ঈশ্বর এই ব্যক্তির জীবনে অলৌকিকভাবে কাজ করলো না করলো না? ইয়েস। অতএব আমি যে ভবিষ্যৎবাণী করি ঈশ্বর আমাকে বলে, আমি তার হিসাবে বলি। এখানেই হচ্ছে প্রমাণ, কারণ আমি ঈশ্বরের দ্বারা বাক্য বলি, আর এই বোন যখন এই বাক্যকে রিসিভ করেছে আর প্রভু এই বোনের জীবনে অদ্ভুত কার্য করেছে, যে অতদিন ধরে কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার, ঈশ্বরকে ধন্যবাদ করি, লক্ষ্মী ভান্ডার ফর্ম তার প্রস্তুত হয়নি, কিন্তু সেই যখনই ঈশ্বরের বাক্যকে বিশ্বাস করেছে আর ঈশ্বরের বাক্যকে যখন গ্রহণ করেছে, এখন এক জীবনে অদ্ভুত এক মিরাকেল হয়েছে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আপনাদের যখন যখন ভবিষ্যৎবাণী হয় আপনারা বিশ্বাস সহকারে গ্রহণ করুন। আজকে ভবিষ্যৎবাণী আমার জন্য হয়েছে, অতএব ঈশ্বর আমার জন্য এক নতুন আশীষ খুলতে চলেছে। হালেলুয়া। এই বোন যখন রিসিভ করেছে এক জীবনে ঈশ্বর অলৌকিকভাবে আশীষ করেছে, তেমন আপনাদের জীবনেও ঈশ্বর অলৌকিকভাবে আশীষ করবে। এই সুন্দর সাক্ষীর জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ করি। হালেলুয়া। এই বোন বলতো যে আমার স্বামী আমাকে সর্বসময় বাধা দিত, চারিদিকে গেলেই বাধা দিত, আমাকে সর্বসময় গালাগালি করতো, আমাকে সর্বসময় অশান্তি করতো, কিন্তু আমি বলেছিলাম যে আপনি ভরসা করুন আর প্রভুকে বিশ্বাস করুন, প্রভু একদিন না একদিন আপনার স্বামীকে ঠিক পরিবর্তন করবে। ঈশ্বরকে আশীর্বাদ, ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সন্তানের স্বামীকে আস্তে আস্তে পরিবর্তন করতে চলেছে কিনা? ইয়েস। পুরোপুরি ভাবেই করতে চলবে। হালেলুয়া। হালেলুয়া। ভাবে সম্পূর্ণ করবে প্রভু যিশুর নামে। আমি ধন্যবাদ করি প্রভুকে, তুমি এই সাক্ষ্যের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। এই সাক্ষ্য তোমার রাজ্যতে তোমার নামেতে প্রভু গ্রহণযোগ্য, তুমি শুনো আমার প্রার্থনা, ধন্যবাদ করি। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। সবাই একটা করতালি দিই। শুনতে পাই এইটুকু বলা গরু বের করছে, গরু বের করে দিয়ে কোথাও গেছে হয়ে গেল বাড়ি ফোন করি তারপরে কাজ করে ফোন করে আমি বাড়ি যাই, বাড়ি গেলে বন্ধু আছে তারপরে না এমনি খেয়ে বেরিয়ে চলে গেছে, বেরিয়ে চলে গেছে। এখন তারপরে অতটা আসেন
আমাকে চলে গেলাম আমি বলছি ঘরে বলছি আমি মনে হয়ে যাচ্ছে তবে বলছি মনে হয়ে যাচ্ছে এই জায়গায় ছিল সেই জায়গায় গেছে তারপরে বৌমাও গেছে দেখি সেখানে চলে যাচ্ছে তো আমাদের ই হলো তারপরে এদিকে আমার দেওয়া খাবে সে বলছে আর বৌমা আর বৌদি চলে আসছে খুঁজবে সেখান থেকে আবার দৌড়াচ্ছে যে সঙ্গে আসতে ধরলো সে আবার বাড়ি গেছে আবার সেই সময় বৃষ্টি বাড়ি ঘুরবো বিকেলে সেখানে অনেক সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি একটু ফিটে যাওয়াটা হবে এবার ঘুরছিলাম আবার রাত্রে 9টার সময় আবার গেছে সেই গ্রামে এখান থেকে দাঁড়াতে পারে আপনার সেখানে যে রাত থাকা হলো সেখানেও আমারও 12টার সময় লক্ষ্য ওখানে আছে যে শুধু নদী আছে সেখানেও নেই সকাল বলবো আবার দেখি যে হয়তো পেছনে কিছু থাকবে লাইনে কিছু থাকবে ইসলাম করে দেখলাম সেই যে ভুল বার করে দিয়ে বাড়ি গেছে এসে সেই জড়ো আছে আপনাদের জন্য আরো স্বাস্থ্য বানা আরো আশ্বাসিত করুন আপনাদের সাথীকে গ্রহণ করুন আপনার সন্তান থেকে ঈশ্বর আছে হালেলুয়া ঈশ্বরকে ধন্যবাদ করুন আর কারো স্বাস্থ্য রয়েছে দাঁড়িয়ে বলো কারো স্বাস্থ্য রয়েছে সময় অল্প আছে কেউ দাঁড়িয়ে যান যদি স্বাস্থ্য বলতে যদি চান আপনারা দাঁড়িয়ে যান ভয় পাবেন না কারণ সময় অল্প হালেলুয়া দাদা ভাই দিদি ভাই সবাইকে জয় যিশু আমার পাস্টারকেও জয় যিশু আর পরমেশ্বর পিতাকে ধন্যবাদ করি তো প্রভু যিশুকেও করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জীবনে এমন সাক্ষী যে আমার তো 25 বছর হয়নি তো শুক্রবার দিন বৃহস্পতিবার দিন লক্ষ্মীর ভাণ্ডার ছিল মানে জমা করছে দুয়ারি সরকার তো আমার 25 বছর হয়নি আমার পাশের বাড়িতে একজন দাদা থাকে তাকে জিজ্ঞাসা করছি দাদা আমার কি হবে তখন বলছে তোমার তো বয়স হয়নি কী হবে আমি বলছি আমার সব কিছু আছে ডকুমেন্টস শুধু বয়সটা হয়নি তো 1 বছর তো অপেক্ষাই করলাম আর আমি জমা দেবো তখন বলছে যাও যার দেখাবে আধার কার্ড দেখালে ওরা তো ফর্ম দিবে নি তবুও তুমি যাও আমি না বলবো না তো আমি এরকম দুপুরবেলা গেছি প্রভুকে প্রার্থনা করেই বেরিয়ে গেছি যে প্রভু আমি ফর্মও নেবো এবং ফর্ম আমি জমাও দেবো তো যখন গেছি যেখানে মানে ফর্ম দিচ্ছে সেখানে যাওয়াতে তারা আধার কার্ডও দেখলো না কিছুই দেখলো না শুধু ফর্ম চাওয়াতে ফর্ম দিয়ে দিল তো এরকম সেই দাদার কাছেই গেছি সামনে একজনের মানে আমাদের গ্রামে সে বলছে দাও ফর্মটা পূরণ করে দিও তাকে যখন সব আমার ডকুমেন্টস দিলাম তখন বলছে তুমি লক্ষ্মীর ভাণ্ডার জমা দিতে এসছো আমি বলছি হ্যাঁ বলছে তোমার তো বয়স হয়নি তুমি কি লক্ষ্মীর ভাণ্ডার জমা দাও আর সে জানে যে আমরা ঈশ্বরের প্রার্থনা করে আমরা প্রভুতে আছি তখন সে বলছে যে তুমি জমা দেবে দাও তোমার তো প্রভু আছে তোমার প্রভু ঠিক তোমাকে তোমার ফর্ম জমা নিয়ে কিন্তু যতই দাও তোমার প্রভু থাকলেও তোমার চেকিংয়ে তোমার কেটে নেবে মানে ফর্ম নেবে নি জমা তো আমি এরকম বলছি তুমি পূরণটা তো করে দাও তখন ফর্ম পূরণ করে দিল আবার আমি গেলাম প্রভুকে প্রার্থনা করে আমি যাচ্ছি ফর্ম জমা দিই তো ফর্ম যখন লাইনে দাঁড়িয়ে জমা দেবো তখন প্রভুকে বলছি প্রভু তুমিই জানো এই ফর্ম আমার জমা নিবেই নিবে তো এরকম যখন দিচ্ছি তখন তারা কোনো বয়সও দেখলো না কিছুই দেখলো না শুধু এমনি ফর্ম নিয়ে জমা নিয়ে সে রসিদটা আমাকে দিয়ে দিল বলছে তোমার জমা হয়ে গেছে তুমি চলে যাও বলে আমি জমাও দিলাম আবার যখন আসছি তখন সেই দাদাভাই বলছে আচ্ছা যখন টাকা ঢুকবে তখন তুমি বলবে তোমার প্রভু তোমার কিভাবে টাকা ঢুকায় তো এরকম ফর্ম তো আমার জমা নিল এবং আমার বিশ্বাস যে আমার টাকা ঢুকবে এবং আমি সেই টাকা আমি আমার প্রভুর রাজ্যে দান করবো আমার বিশ্বাস আমার সাথী সবাইকে জয় যিশু স্বাস্থ্যের জন্য ধন্যবাদ করি জয় যিশু তো আমার এই
হাতে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হতো, মানে এত যন্ত্রণা ব্যথা হতো, আমি যে রান্না মশলা পারতাম না, যে কোনো ভারী জিনিস তুলতে সেটাও তুলতে পারতাম না, প্রচণ্ড লাগতো, যে বসে উঠবো বসে উঠতেও পারতাম না, এত যন্ত্রণা হতো। আমি এই হাত ধরে প্রচণ্ড কাঁদতাম, এত আমার জীবনে কষ্ট হতো, পুরো কাজটাই আমি করতে পারতাম না। তারপরে আমাদের পাস্টার বাবু আমার বললাম আমার প্রবলেমের কথা, বলাতে আমার হাত ধরে প্রার্থনা করলো, প্রার্থনা করার পরে আমার সেই ব্যথা যন্ত্রণা একবারে ধোঁয়ার মতো উড়ে চলে গেল। Hallelujah. ব্যথা যন্ত্রণা কিছু নেই, পুরো আমি একবারে এখন খুব সুস্থ, সব কাজ বাজ সবই করতেছি, আর একবারেও আমার কোনো ব্যথা যন্ত্রণাও নেই। আমার স্বামী বলছে তোমার হাতে ব্যথা ছিল যন্ত্রণা ছিল ডাক্তার দেখাতে যাবে? আমি বলছি আমার কিছুই নেই, আমি ডাক্তার দেখাতে যাবো কি করতে? কেন? ঈশ্বরকে আমি ধন্যবাদ বলি, দাও। দেখো আমার যে ওইখানে যে প্রভু আছে ওই আমার সুন্দর করে দিয়েছে। তখন বলছে ও ঠিক আছে, বলে ওইভাবেই আমার হাত পুরো সুন্দর হয়ে গেছে, এখন আমি সুস্থ আছি, সুন্দর। Hallelujah. তাহলে আমাদের ঈশ্বরের কাছে সকল কিছু প্রবলেমের সলভ করার ক্ষমতা রয়েছে। হালেলুয়া। আমাদের যা কিছু সমস্যা ব্যথা যন্ত্রণা আমরা যখন প্রভু ঈশ্বরের কাছে আসি, ঈশ্বর সকল কিছুকে আমাদের থেকে তিনি দূরে সরাতে পারেন। হালেলুয়া। এই ডিভাইসের সাক্ষ্য দিচ্ছে যে ইনার হাতের প্রবলেম ছিল, কিন্তু ঈশ্বর যখন ওনাকে স্পর্শ করেছে সেই হাতের ব্যথা আজ নাই 500 বছরের হাতের ব্যথা কোথায় ধোঁয়া মতো কোথায় উড়ে চলে গেল। এটাই একমাত্র করতে পারে ঈশ্বর ছাড়া। ঈশ্বর ছাড়া আর কেউ কারোর ক্ষমতা নেই এই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হিলিং করা বা সুস্থ করা, একমাত্র ঈশ্বরের ক্ষমতা রয়েছে। অতএব আমরা সত্যকে জানি আর ঈশ্বরের কাছে যেন আমরা ফিরে আসি। হালেলুয়া। যখন আমরা সত্যকে জানবো ঈশ্বর আমাদেরকে সুস্থ করবে। হালেলুয়া। যখন আমরা সত্যকে জানবো সত্য আমাদেরকে রক্ষা করবে, কারণ আমরা যখন প্রভুকে জেনে এসেছি প্রভু তখন আমাদেরকে সম্পূর্ণভাবে সুরক্ষা দেন। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ।